ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বিএনপি ও জামাতের পাল্টাপাল্টি বক্তব্যে দল দুটির মধ্যে দূরত্ব স্পষ্ট হতে থাকে। গত রোববার বিএনপি নেতা রুহুল কবির রিজভী জামাতের সাম্প্রতিক কর্মকাণ্ডের কঠোর সমালোচনার পর তাদের মতবিরোধ প্রকাশ্যে আসে। মূলত গণ অভ্যুত্থানের পর ইসলামী ব্যাংক দখলকে কেন্দ্র করে দুই দলের মধ্যে মতবিরোধ শুরু হয়। এরপর বিএনপির বিরুদ্ধে সারা দেশে দখলদারিত্বের নানা অভিযোগ আনেন জামায়াত নেতাকর্মীরা। ভুলভাবে ইসলামকে উপস্থাপন করা হয় যে ইসলাম নাকি তলোয়ারের। বিএনপি ও জামাতের বিরুদ্ধে ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠান দখল ও টেন্ডারবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনেন। বিএনপি ও জামাতের মধ্যে দ্বন্দ্ব কোন্দলের ঘটনা আগেও দেখা গেছে, তবে এবারের মতো একে অন্যের প্রতি চরম বিষেধাগার নিকট অতীতে দেখা যায়নি। এরপরও দীর্ঘদিনের দুই মিত্র দলের সম্পর্ক ঠিক কোথায় গিয়ে দাঁড়ায় এ ব্যাপারে চূড়ান্ত কোনো মন্তব্য করতে রাজি হননি দুই দলের নীতি নির্ধারকরা। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দেশ ত্যাগের পর বাংলাদেশের রাজনীতিতে এখন নিষ্ক্রিয় আওয়ামী লীগ। এমন পরিস্থিতিতে বিএনপি ও জামায়াতে ইসলামীর রাজনীতির মাঠে সরব হওয়ার পর দল দুটির মধ্যে নানা বিষয়ে মতবিরোধ শুরু হয়। শেখ হাসিনা পতনের পর দীর্ঘ 25 বছরের রাজনৈতিক মিত্রদের মধ্যে হঠাৎ কেন এমন বৈরী সম্পর্ক তৈরি হলো তা নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে। অনেকে মনে করেন দুই দলের মধ্যে এমন মতবিরোধ বিভিন্ন সময়ই দেখা গেছে, তবে তাদের মধ্যে সম্পর্কের ইতি হয়নি। ফলে ভবিষ্যতে দুই দলের মধ্যে যে সম্পর্ক উষ্ণ হবে না তা এখনই বলা যাচ্ছে না। গত রবিবার এক অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ব্যাংক সহ পাড়া মহল্লায় জেলায় জেলায় অনেক টার্মিনাল, সিএনজি স্ট্যান্ড দখল সহ অনেক টেন্ডার ভাগাভাগির সঙ্গে জামায়াতের লোকেরা জড়িত। তার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয় জামায়াত ইসলামী।